আবার জমসমের থেকে আমি রফিকুল ইসলাম। আমরা এখন আছি জমসমের, এটা সম্ভবত সরকারি এরিয়া, সরকারি অফিস আদালত, আপনার জমসম বাজার। এখানে পোস্ট অফিস, কৃষি অফিস, ব্যাংক সব এখানে। এটা কি একটা অফিস যাই না, আমি দেখাচ্ছি যে আপেল। জমসমকে বলা হয় আপেলের রাজধানী। এদের কত আপেল, এদের কত আপেল এখনো বাকি নাই কাঁচা, কত আপেল। হ্যাঁ, আর ওদের কুকুরগুলো দেখেন, টমি টমি, কত সুন্দর। হ্যাঁ, আর এই দেখেন আরেকটা আপেল গাছ, কত আপেল, প্রচুর আপেল। এটা মুস্তাক সুন্দর, মুস্তাকের জমসম আর আপনার মাফাগুলো আপেলের গাম। আর একটু দেখাই, বাচ্চারা স্কুল যাচ্ছে, উপজেলা অফিস, কুকুর, পাহাড়। একটা বিষয়, আজকে সকালে কিন্তু আলহামদুলিল্লাহ হিমালয় দেখা গেছে আবার অল্পক্ষণের জন্য। যাও আলহামদুলিল্লাহ দেখতে তো পেলাম। আপনার আকাশ কি থাকলে দেখাতাম, ওইখানে এখনো কিন্তু হালকা ঝাপসা, আপনারা বুঝতে পারবেন না। ম্যাগের ভিতরে সাদা অংশ কিন্তু এখনও দেখা যাচ্ছে, হালকা উপর দিকে না, হালকা দেখা যাচ্ছে। এদিকে ছিল হিমালয় পর্বতটা, ওই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, একটু ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা। এখন যাক, ম্যাগের জন্য দেখা যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ নাস্তা করার সময়, সকাল ঘুমতে উঠে নাস্তা করার সময় একটু হলো হিমালয় ভিউ পেয়েছি। ওকে, আজকে চলে যাব, কিন্তু কথা দিচ্ছি ইনশাল্লাহ পরের বার যদি নেপাল আসি, জমসম প্ল্যানে, কমপক্ষে জমসমে আমি 2 থেকে 3 দিন রাখবো। জমসম একদিনে কভার করা যায় হতো না। খুব সুন্দর জায়গা। সামনে ওদের ঝুলন্ত বীজ, আমি তো ঝুলন্ত বীজটা আপনার দেখাচ্ছি। আর তো রাস্তাঘাট একটু দেখাই, যে পাথরের, আমাদের মতো ইট না, সম্পূর্ণ পাথর। এই যে রাস্তার যে ডালাইগুলো সব কিন্তু পাথরের। আর কথা বলার সময় আমরা দেখবেন প্রচুর হাঁপাচ্ছি, কারণ এখানে স্বাভাবিকের থেকে অক্সিজেনের মাত্রা কিছুটা কম। আর স্থানীয়দের সাথে কথা বলে যা খারাপ লাগলো, যে আগে এখানে কখনো 10 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিল না, এখন যা 15 ডিগ্রি সেলসিয়াসে যায়। আগে সবসময় গ্রীষ্মকাল, এখন তো গ্রীষ্মকাল, ওদের 5 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াস দিনে থাকতো, আর রাতে দিনের বেলা সর্বোচ্চ থাকতো হলো 10, আর রাতে 5-6। এখন দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 15, 16, 18 চলে যায়, রাত্রে তো 5, 6, 7 এরকম হয়। এতে হয়েছে কি, ওদের যেটা আমরা পাহাড়ি বনগরু বলি, এগুলো হারিয়ে গিয়েছে। এগুলো এখন এখানে না, আর উঁচুতে চলে গেছে। এখানে চামড়া প্রচুর পাওয়া যায়, বাটার, দুধ, ঘি, এগুলো এখন আগের মতো অ্যাভেলেবেল না। গরম বেড়ে যাওয়াতে এখানে মশা তেমন নাই, মাছির উৎপাত বেড়েছে, প্রচুর মাছি, যা আমাদের মতো টুরিস্টদের সাথে আসছে, আগে কিন্তু এখানে ছিল না। এই তো ওয়ার্ম ক্লাইমেটের কারণে সব জায়গায় এই পরিবর্তনগুলো খেয়াল হচ্ছে। সেম কাঠমান্ডুতে, ওনারাও বললো কাঠমান্ডুতে আমাদের নেপালে যে কাজ করে যাদের সাথে, যে ভাই আগে আমাদের এসি লাগতো না, এখন আমাদের এসি লাগানো হচ্ছে। আচ্ছা যাই হোক, এই দেখেন একটা ঝুলন্ত বীজ। নেপালে ঝুলন্ত বীজ অনেকগুলো আছে, মানে ওরা সুন্দর সুন্দর ঝুলন্ত বীজ না বানিয়ে ঝুলন্ত বীজ বানায়। এতে 2টা উপকারিতা আছে আমার কাছে। এক হলো, নদীর গতি প্রবাহের কোনো পরিবর্তন হয় না। আমাদের দেশে বীজ বানাতে গেলে নদীর ক্ষতি হয়, নদী বাঙ্গনও বেড়ে যায়। আর এই ঝুলন্ত বীজ হলে নদীর কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, আবার এগুলো রক্ষণাবেক্ষণ খরচও ঝামেলা কম, রক্ষণাবেক্ষণ খরচও কম, এবং দীর্ঘস্থায়ী। এবং এগুলো প্রয়োজন অনুসারে এক স্থান থেকে অন্য জায়গায় সরানো যায়। দেখুন, পাহাড়ি প্রবাহিত নদী, হিমালয় থেকে বরফ বলে প্রবাহিত নদী। ওকে।